নিমপিটের রামকৃষ্ণ আশ্রম সত্যি একটা মন ভালো করা জায়গা। নিমপিট রামকৃষ্ণ আশ্রমে আসার সব থেকে সহজ পথ হলো শিয়ালদা থেকে ট্রেন ধরে 15 টাকা টিকিট কেটে চলে আসুন জয়নগর মজিলপুরে। এখান থেকে আশ্রমের দূরত্ব 3 কিলোমিটার। অটো ভাড়া নেবে 15 টাকা মাথা পিছু। দুপুরের খাবারের ব্যবস্থা থাকে এই আশ্রমে, তবে আপনাকে প্রথমেই কুপন কেটে নিতে হবে। কুপনের মূল্য মাত্র 10 টাকা। তো মূল গেট দিয়ে ঢুকে ডান দিকেই হচ্ছে এদের কাউন্টার। দুপুর 12টা থেকে এদের খাবার চালু হয়ে যায়, তাই কুপন সংগ্রহ করে আপনারা রামকৃষ্ণ মিশন এবং তার পাশেই রয়েছে সারদা মিশন, এগুলো ঘুরে দেখুন। এই আশ্রমের ইতিহাসটা একটু বলে রাখি। 1960 সালে স্বামী বুদ্ধানন্দজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই আশ্রমটি। যদিও আশ্রমটি কিন্তু বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের কিন্তু শাখা নয়, তবে বেলুড় মঠের একই আদর্শ এবং মতাদর্শ অনুসরণ করে এরা। তাহলে চলুন এখন আমরা মিশনটা একটু ঘুরে দেখি। রামকৃষ্ণ আশ্রমটা দেখে আপনারা চলে আসুন। রামকৃষ্ণ আশ্রমের পাশেই রয়েছে সারদা মায়ের মন্দির, পাশেই সারদা বিদ্যা মন্দির। এই স্কুলটাও নিমপিট আশ্রমের দ্বারাই পরিচালিত। এখানে সারদা মায়ের মন্দির রয়েছে। আর আজকে তো আমরা রাতে স্টে করব এই রামকৃষ্ণ মিশনেরই তত্ত্বাবধানে রয়েছে একটা অতিথিশালা। সেটা কিন্তু এখান থেকে অনেকটা দূরে, মাতলা নদীর পাশে, কৈখালিতে। আর এখানে আমাদের দুপুরের খাবার ব্যবস্থাটা এখানেই করে নিলাম। দুপুরবেলা যারা আসে তাদের খাবারের ব্যবস্থা থাকে। এই সামনেই হচ্ছে এই মন্দির, আর এর মন্দিরটার মধ্যেই রয়েছে একটা সুসজ্জিত প্রার্থনা গৃহ। এই আশ্রমে এমন কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলো ভারত এবং বিদেশ থেকে পর্যটকরা বেড়াতে আসেন। এগুলোর মধ্যে যেমন রয়েছে রামকৃষ্ণ আশ্রম, সারদা আশ্রম, ইন্দিরা হল, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র। এইগুলো সব ঘুরে দেখতে আপনার কিন্তু কয়েক ঘন্টা সময় লেগে যাবে। রাস্তার দিকে যেটা ওটা মেন সিঁড়ি, কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইড। ওটা বন্ধ বলে আমরা এখান থেকে ব্যাক সাইড দিয়ে ঢুকলাম। এটা একটা অডিটোরিয়াম। বাহ! আমরা তো সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত নিমপিট আশ্রমে কাটালাম। এখন আমরা যাব এই রামকৃষ্ণ মিশনেরই পর্যটক আবাস যেটা রয়েছে কৈখালিতে। এখান থেকে দূরত্ব 27 কিলোমিটার, সময় প্রায় ঘন্টাখানিক লেগে যাবে। আমাদের অটো বলা আছে, অটো চলে এসেছে। এখান থেকে অটো ভাড়া নেবে 500 টাকা। যাই হোক, 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম কৈখালিতে। নিমপিট যে রামকৃষ্ণ মিশন আছে, সেই রামকৃষ্ণ মিশনের পরিচালিত অতিথি নিবাস, পর্যটক নিবাস, যেটা কৈখালিতে একদম মাতলা নদীর ওপরেই হচ্ছে গিয়ে এই অতিথি নিবাসটা। খুব সুন্দর এর লোকেশনটা। আর সামনে বিশাল নদী, মাতলা নদী দেখলে আমরা ভয় লাগবে, মানে ওপার আমি দেখতে পারবেন না, এত চড়া নদী। আর এই পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ম্যানগ্রোভ জঙ্গল। একদিকে আশ্রম আর একদিকে হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাতলা নদী, মানে এই জঙ্গলটার পেছনেই কিন্তু মাতলা নদী। এই অতিথি নিবাসে থাকার ব্যাপারটা একটুখানি ক্লিয়ারলি বলে নিচ্ছি যে এখানে ডাইরেক্ট এসে কিন্তু আপনি বুকিং পাবেন না। এখান থেকে কিন্তু বুকিং হয় না। বুকিং কিন্তু আপনাকে করতে হবে ওই নিমপিট আশ্রম থেকেই, ওখান থেকেই বুকিং হবে। তো আপনি ফোন করে বুকিং করে তারপর এখানে আসুন। আর এখানে শীতকালে এলে তো বুকিং না করে তো আপনি এখানে এসে পাবেনই না। আর যদি আপনি অন্য সময় আসেন তাহলে পরে আপনি নিমপিটে নেমে আশ্রম থেকে বুকিং করে আসতে পারেন, কারণ তখন তো চাহিদা একটু কম থাকে। যেমন আমরা এই সময়টাতে এসেছি, এখন আজকে আমাদের মে মাস চলছে, তো এখন এই সময়টাতে ট্যুরিস্টের আনাগোনা কমই। তো আমরা কালকে যথারীতি ওখান থেকে নেমে একদম আশ্রমে গিয়ে মহারাজের কাছ থেকে বুকিং নিয়ে তারপরে এসেছি। দেখলাম আমরা এই 4 জন, 2টো ঘর।
এছাড়া বাকি ঘরগুলো কিন্তু ফাঁকাই ছিল। কিন্তু আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টাতে এলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না। যদি আপনাদের আগে থেকে বুকিং না থাকে তাহলে কিন্তু এখানে থাকার জায়গা পাবেন না। এর আশেপাশে বেশ কিছু প্রাইভেট হোটেল আছে, তবে লোকেশনটা কিন্তু এরকম নয়, সেটা একটু দূরে। মানে আপনি নদীকে নিয়ে যদি থাকতে চান তাহলে এর থেকে ভালো থাকার জায়গা কিন্তু এই কৈখালিতে কিন্তু আর নেই। তো তার জন্যই বলছি যে যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই এই রামকৃষ্ণ মিশন পরিচালিত এই অতিথি নিবাসটাই বুকিং করে আসা সব থেকে বেস্ট। আমি আপনাদের সেটাই বলবো, এবং সেটা ডাইরেক্ট ফোন করে বুকিং করে চলে আসুন। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এটা আশ্রম, যেহেতু আশ্রমেরই অতিথিশালা, তো ভেবেছিলাম হয়তো কেমন হবে, তো দেখলাম যে ঠিকই আছে। এদের হচ্ছে 2 জন করে থাকতে পারবে একটা ঘরে। আর এদের কিন্তু ঘর রুম ভাড়া বলে কিছু নেই, এদের প্যাকেজটা খুবই কম। একজনের 600 টাকা করে, 2 জন করে থাকবে তো 1200 টাকা করে বলতে পারেন এই একটা ঘরে ভাড়া। তার সাথে উইথ ইনক্লুডিং কিন্তু ফুড 4 বার খেতে দেবে। লাঞ্চ, ডিনার থাকবে, ব্রেকফাস্ট থাকবে, সন্ধ্যার সময় স্ন্যাক্স থাকবে, চা ফা থাকবে। এগুলো নিয়ে টোটাল হচ্ছে 600 টাকা করে পার হেড, একদম নদীর পাশে। এই হচ্ছে মাতলা নদী, সমুদ্রের মতন বড় বড় ঢেউ। আপনার ভুল হতেই পারে যে এটা সমুদ্র না নদী। আর মাতলা নদীর ডান দিক দিয়ে বয়ে গেছে পিয়ালি নদী, একেবারে অসাধারণ লোকেশান। সামনেই ফেরিঘাট, এখানে নৌকা বিহার করতে পারেন, তাছাড়া ঝড়খালিতেও যেতে পারেন। এখান থেকে ঝড়খালিতে যাওয়ার জন্য নিয়মিত ফেরি সার্ভিস রয়েছে। কলকাতার এত কাছাকাছি নিরিবিলি, এবং শুধু নিরিবিলি নয়, এত সস্তায় কম খরচে ঘোরার মতন কিন্তু আপনি আর দ্বিতীয় কোনো জায়গা কিন্তু পাবেন না। তো এখানে যারা স্থানীয়রা তারা বিকেলে ভিড় করেন, এবং অন্যান্য সময় তো শীতকালে তো বহিরাগত পর্যটকদের ভিড় থাকেই। তাছাড়া এখানে মোটামুটি বিকেলে এলে বেশ কিছু লোকের সমাগম হয়, এবং এর পাশ দিয়ে নানা রকমের ফাস্টফুডের দোকানও পেয়ে যাবেন, এবং বেশ কিছু পর্যটক এখানে বসে রয়েছে দেখছি। এখানকার ভিউটা সত্যি অসাধারণ লাগছে আমাদের। এই নদীর পাশ দিয়ে অনেকটা রাস্তা, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা আমরা হেঁটে সময় কাটালাম। এখানে এসে কিন্তু আপনারা বোরিং হবেন না, অর্থাৎ আপনারা যদি চারিদিকটা আশপাশটা একটু ঘুরে দেখতে চান তো আপনাদের কিন্তু সময় কিন্তু কেটে যাবে। তো এবং চারিদিকে যে বিভিন্ন রকমের আজব জিনিসগুলো, সেগুলো যতটা পারছি সেটা আমার ভিডিওতে তুলে ধরছি। এই যে নাকচম্পা, তো এই যে ফনা, এটা হচ্ছে ফনা। এই যে সাপের দেখেছেন, এটা দুটো পাপড়ি উপরে ফনার মতন, তার জন্যই এর নাম হচ্ছে নাকচম্পা। আর এই হচ্ছে নাকচম্পার ফল। এখানে যে পর্যটক আবাসটা, সেই পর্যটক আবাস থেকে মেরে কেটে 20 মিটার মতন হবে দূরত্বে রয়েছে এই রামকৃষ্ণ আশ্রমটা। তো এই রামকৃষ্ণ আশ্রমের ভেতরের যে এরিয়াটা, তো সেই এরিয়াটা যদি আপনি ঘুরে দেখেন তাহলে মিনিমাম আধ ঘন্টা লেগে যাবে কিন্তু এই চারিদিকটা ঘুরে দেখতে। তো আমরা চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুল, প্রাইমারি স্কুল, তাছাড়া দেখলাম এখানে অন্তত 10 পুকুরি রয়েছে। তাছাড়া এদের যে বিশাল এলাকাটা, সেখানে বিভিন্ন রকমের সবজির চাষ, হাঁস মুরগি সবই কিন্তু দেখছি যে এই আশ্রমের মধ্যেই তারা পালন করে। আর আশ্রমের যে মূল প্রাঙ্গণটা, সেটাও কিন্তু বিভিন্ন রকম বাহারি ফুল দিয়ে সাজানো। এই সামনে হচ্ছে যে মূল মন্দিরটি, এখানেই প্রার্থনা হয়। এখানে আপনারা সারাদিনে কি করবেন, কি দেখবেন, সেটাই কিন্তু আমি পুরোটা ঘুরে ঘুরে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো যাতে আপনাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। সুন্দরবন এলাকার বিষযুক্ত এবং বিষহীন সাপের একটা তালিকা রয়েছে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য। সন্ধে আগত, তো আমরা সূর্যাস্ত দেখে আমরা এখন যাব রামকৃষ্ণ আশ্রমে। আমাদের অতিথি নিবাসের পাশেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম, সেখানে 6টা 20 থেকে প্রার্থনা হয়। আর সেই প্রার্থনা দেখতেই আমরা প্রবেশ করলাম রামকৃষ্ণ আশ্রমে। এটা অতিথি নিবাসের একদম পাশেই। তো এখানে আরেকটা কথা জানি রাখি, যে এই আশ্রমের যে প্রার্থনাটা হয় সেটা কিন্তু বাইরের যারা বহিরাগত তারা কিন্তু প্রবেশ করতে পারে না। তো ওই অতিথি নিবাসে যারা গেস্টরা থাকেন শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারেন,
সামনে দারোয়ান থাকে, বলে ঢুকতে হয়। এই সামনেই প্রার্থনা গৃহ। আমরা চারজন ছাড়া আর কোনো বহিরাগত কিন্তু এখানে নেই। এই প্রার্থনার আয়োজন শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরই শুরু হবে। আশ্রমের আরতি দেখে আমরা এখন ফিরে এলাম। আমরা নিমপিটের যে পরিচালিত যে টুরিস্ট লজটা আছে মাতলা নদীর পাশে কৈখালিতে, সেই যাত্রী নিবাসে আমরা আছি। আর সেখানকার 4 বেলা খাবার দিয়ে পার হেড 600 টাকা করে নেয়। এখানে কোনো বিধিনিষেধ নেই মাছ, মাংস, ডিমে। তা আজকের যে দুপুরের মেনু আছে সেখানে এই মুহূর্তে ভাত, ডাল, একটা শাক দিয়েছে, আর এর সাথে মাছ আছে, হয়তো কোনো সবজিও আছে আলাদা। আজকের এই হচ্ছে দুপুরবেলার মেনু। তো আমরা একটা দিন কাটালাম, তবে জায়গাটা কিন্তু নিঃসন্দেহে খুব ভালো লেগেছে আমাদের। আর এখানে খরচও খুব বেশি না, খুবই কম। মানে আপনি এখানে দুজনের যে ঘরগুলো, সেই ঘরগুলোতে আপনাদের এক একজনেরকে খাওয়া থাকা নিয়ে পড়ছে 600 টাকা, মানে দুজনের হচ্ছে 1200 টাকা 4 বেলা খাওয়া দিয়ে। তো এটা আমি বলবো খুব সুন্দর। মানে আপনাকে কোথাও কিছু খেতে হবে? বাইরে কোনো কিচ্ছু খেতে হবে না, কারণ আপনাকে 4 বেলা এখানে খাবার দিচ্ছে এর সাথেই। আর খাওয়া দাওয়ার আমরা খেলাম, আমরা তো এখন বেরিয়ে যাচ্ছি, কালকে আমরা এসেছি। তো সুন্দর ব্যবস্থা, মানে খাওয়া দাওয়া নিয়ে আমাদের কোনো মানে কথাই হবে না, খুব ভালো ব্যবস্থা। আর একটা জিনিসও আমাদের এর আগেই বলেছে যে এটা রামকৃষ্ণ মিশন পরিচালিত হলেও কিন্তু এখানে কিন্তু আমিষ খাবার কিন্তু সাপ্লাই করে, অর্থাৎ মাছ, তারপর হচ্ছে গিয়ে চিকেন, ডিম সবই কিন্তু এখানে দেওয়া হয়। কালকে রাতে আমরা চিকেন খেয়েছি, আর আজকে আমাদের দুপুরবেলায় হলো হচ্ছে মাছ, রুই মাছ। আর একটা কথা বলিনি, যে সাধারণত বেশিরভাগ লজগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখনই লজে ঢুকুন না কেন, চেক আউট কিন্তু মোটামুটি 10টা 11টা ম্যাক্সিমাম 12টা, এটা কিন্তু হয়ে থাকে। এখানে কিন্তু তা নয়, এখানে আপনি 24 ঘন্টা হিসাবে, 24 ঘন্টা ঠিক বলবো না, 23 ঘন্টা, অর্থাৎ আপনি যখন যাবেন তার পরের দিনকে 1 ঘন্টা আগে আপনার চেক আউট। তো সেই হিসাবে এটাও কিন্তু খুব ভালো লাগলো আমাদের, কেননা আপনি একটু দেরি করে আসলেন, আপনি পরের দিন একটু দেরি করে যেতেই পারেন, সেই সুযোগটা কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, খুব ভালো আমরা কাটিয়েছি, 4 জন খুব এনজয় করেছি। আমাদের কালকে আসার পর অতটা বুঝতে পারিনি, তো এখন কিন্তু আমাদের মনে হচ্ছে যে এখানে আরেকটা দিন থাকলে ভালো হলো। তো যাই হোক, পরবর্তীতে আবার যদি কখনো আসি সেরকম প্ল্যানিং করেই আসবো। তো যাই হোক, এখন আমাদের অটো চলে এসছে, স্টেশনে আমাদের পৌঁছে দেবে। তো আমরা এখন যাত্রা শুরু করব বকখালির উদ্দেশ্যে।